করি সিরিয়াস বলতে হ্যালো হ্যালো সিআইডি ওয়াও হ্যালো আসসালামু আলাইকুম আর কাছে ফোন দিলাম হ্যালো কে আপনি সিআইডি থেকে বলতেছেন? জি 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 আমি সিআইডি থেকে উনিই যখন বলতেছি তাহলে দয়া বলবো কে? এসিপি বলি। জি আমি সিআইডি থেকে এসিপি বলছিলাম। ও এটা ঠিকই আছে। এই শোনেন এসপিসি এখানে একটা খুনকে লাশ করা হয়েছে, ওরা খুব লেটে চলে আসেন। মিয়া মানুষ যখন লাইভ মাই দেখো নাকি যদি কাজ হয়। আবে সালে হ্যাঁ বলতেছি কি শোনা, ওই খুন তো প্রতিদিনই হয়, ও তো এটা সিম্পল ব্যাপার। তো কছি কি তুমি তো আর আমার কাছে প্রতিদিন ফোন দাও না, তো আজকে যখন ফোন দেছো আমরা কি একটু আমাদের নিজেদের পার্সোনাল একটু ভালোবাসার কথা বলতে পারি না? এবার হয় নাকি দুষ্টু? আমার ঘর সংসার আছে না, আমার স্বামী আছে, আমার ছেলেপিল আছে না। আচ্ছা শোনা, তুমি চাইলেই কিন্তু বিষয়টা মাখু মাখু হয়। আমি তোমাকে একটা বুদ্ধি দেই, তুমি শোনো, আমার বুদ্ধি অনুযায়ী তুমি কাজ করো। হ্যাঁ তুমি এক কাজ করো, তোমার যে স্বামী আছে না ওকে তালাক দিয়ে দাও। হ্যাঁ তালাক দিয়ে দাও। আর হচ্ছে তুমি আর তোমার সন্তানের কোনো টেনশন নাই, আমি আছি। তোমার আর তোমার সন্তানের দায়িত্ব আমি নিতে চাইছো না। তোমাকে আমি খুব ভালোবাসি ফেলছি, একদম পরাণ উজাড় করি তোমাকে আমি ভালোবাসি ফেলছি। শোনা দেখো তুমি আমার ভালোবাসাকে টুকরে দিও না। কি দেখলাম তুই কি করলি? আমি আমার স্বামী ভালোবাসিয়ে বাড়ির থেকে মেনে নেয় পালিয়ে বিয়ে করছি, আর তুই আমার সেই স্বামী ছেড়ে দিতে বলিস? কি করলি এটা? তুই জায়গা তোর সাথে আজ আমার খেলা হবে, তোর সাথে না খেলা আমি বাড়ি যাবো না। তুই আর ফোন কাটলাম। সিটি গেছে রে, যাবো কি যাবো না, কিসমিসও অনেকদিন পাইনি, যাওয়াটা জরুরি। যাই যা হয় হবে নি। আমি তো আমার নাম নেই নাই, নাম নিছি এসপি স্যারের। মায়ের খাবি এসপি স্যার খাবি, আমার কি। আচ্ছা ওই এসপি স্যার কই? এসিপি স্যার তো বাসায় গেছে। বাসায় গেছে? একটা ফোন আসছিল, একটা খুন হয়েছে ওইখানে তো যেতে হবে। তো গাড়ি কি স্যার নিয়ে গেছে? গাড়ির সঙ্গে নিয়ে গেল। তাহলে এক কাজ করি, এসিপি স্যারের বাসায় যাই, ওই তো এসিপি স্যারের নিয়ে গাড়ি নিয়ে চলে যাবো না। আসো আসো। দয়া কই, দয়া কই, দয়া কোথায় তুমি? ওরে মারি, ও অভিজিৎ, বাঁচাও বাঁচাও বাঁচাও, আসো আসো আসো, ধরো। দয়া আল্লাহর বহালা সোলো মোশন বাদ দিয়ে তাড়াতাড়ি আয়। সব জায়গায় টিকটক মারায়, টিকটক মারানি কোথাকার। আমি মরে যাচ্ছি রে।
দেখছিস আবার কেমন মাথা আর ওই জায়গা যে একটা খুন আছে সে খেয়াল কি ওর মাথায় আছে, ওটা আমাদের হ্যান্ডেল করতে হবে না? চলেন চলেন, যাই করছেন করছেন, এইবারের মতো মাফ করে দিলাম, চলেন। রে একটু দেরি হয়, এখনো আসে না। বদ্ধ কারা ওরা নাই। ওটা দেখতেছি মহিলা মহিলা লাগে। স্যার আপনার চরিত্র কিন্তু ঝামেলা আছে, ঠিক করেন। Dime si tú sola en la cama te toca. এই আপনি কি ফোন দিছিলেন নাকি? আমরা সিআরডি থেকে আসছি। হ্যাঁ আমি ফোন দিছিলাম। আর তোদের ভিতরে এসপিসি কে রে? কামটা তো গোটা হয়েছে আমি রে, এ তো বাপ দে মনে হচ্ছে, এ তো প্রচুর গারাবি, মায়ের খাওয়া যাবে না, কিছু কি স্যার ফাঁসা দিই। এ এ হ্যাঁ আমি এসিপি। হ্যালো, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমার। তাহলে তুই এসপিসি না? তার 1 মিনিট দাঁড়া। আমার সাথে ইফতিজিং না? আবার স্বামীকে ছাড়ি দিতে পারো না? আচ্ছা আন্টি আর মারেন না, যাও আইসা আইসা আপনি লাশের কাছে যান, আমরা আসতেছি। আর আগেই বলছিলাম স্যার যে আপনার চরিত্রে ঝামেলা আছে, কি দরকার ছিল হ্যান্ডশাপ করার? হ্যান্ড সাপ করার জন্য কেউ এত মারে? আচ্ছা যাক চলো। দয়া কামটা যে তুমি করছো আমি কিন্তু শুনছি। আচ্ছা এক কাম ভালোই করছো, ও আমার অ্যাক্সিডেন্ট করাইছে না, প্রতিশোধ হয়ে গেছে। চলো চলো। এই তাড়াতাড়ি আয়। এই তো লাস্ট, আর বাদ তো ক্যামেরা চলে এলাম। আহা রে, কারমার পোলা রে, এ তো দামরা করে বানাইছিল, কে যে এসে খেলটা খতম করে চলে গেল। স্যার এ লাশের কিছু একটা করেন, লাশের অবস্থাটা তো খুব একটা ভালো না দেখতেছি, একটা ব্যবস্থা করেন। অভিজিৎ ওকে চেক করো, দেখো কিছু পাও কিনা। স্যার পাইছি, কি? বোধ হয় টাকি মাছ। টাকি মাছ? ওকে টাকি মাছ আসতে করতে? এই অভিজিৎ, এই আছড়ো আছড়ো আছড়ো, কি ধরছো তুমি? চল 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 চল। এই কি ধরছো? আচ্ছা যা ধরছিলে ধরছিলে, এখন লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। অভিজিৎ কেসটা কি করা যায়? স্যার আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আছে। আমরা তো ওই জায়গা সার্চ করি নাই স্যার, ওই জায়গা যদি সার্চ করতাম কিছু হয়তো পাতাম। ইয়েস স্যার, আমরা এক কাজ করি, ওই জায়গায় যাই, ভালো করে ছানবিন করি, চারদিকে একটু খোঁজ খবর নেই, ভালো করে চেক করি, দেখি আশেপাশে কিছু পড়ে আছে নাকি। চলেন ওই জায়গায় যাই, আমরা খোঁজাখুঁজি করি, আপনি কি বলেন? চলো। স্যার স্যার দাঁড়ান দাঁড়ান, স্যার আপনারা তো অনেক খাটাখাটনি করছেন, আপনারা যেতে হবে না, আমি একাই যাচ্ছি সার্চ করতে। আর আপনারা বাসায় যান, ভাবির কাছে যান, আজকে ঠান্ডা ঠান্ডার দিন আছে, সমস্যা নাই, আমি সিঙ্গেল মানুষ, আমি একাই সার্চ করতে যাচ্ছি স্যার। তাহলে থাকেন, যাই। হ্যাঁ আমিও তো সিঙ্গেল, তাতে কি, ও একা যাচ্ছে, যাক, আমারও একটু কাজ আছে,
আমার বন্ধুরা বসে আছে 5 জনের আপডালি যায় তাস খেলবো না। দয়া, অভিজিৎ তো একা একা গেছে ওই জায়গা, আমারও তো বউ বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে গেছে। চলো আমরাও যাই একটু কাজ করি ওর সাথে সাথে। হ্যাঁ স্যার চলেন, আমিও তো এতে দাঁড়াম করে যায় তেস মারা খায় চলে এলাম। তাস খেলে টাকা পয়সা সব হারিয়ে গেছি, একদম পকেট ফাঁকা। এখন ওর কাছেই যাই, ওর যদি একটু উপকার হয়, একটু কষ্ট কমবে নি। চলো। ওই জায়গা টুকায় না, ওদের প্রমাণ টমান কি সব লুট করতে আছে নাকি? তাছাড়াও আশেপাশে এত ঘোরাঘুরি করতেছে কেন স্যার? স্যার ওটা আমার কেন যেন ওইটা অভিজিতের মতো লাগতেছে না? মনে তো হচ্ছে তাই। ও তো অভিজিৎই, ওর কাঁধে আবার বস্তা। চলেন তো যা দেখি। চলো তো। দয়া স্যার, আপনারা এই জায়গা, আপনারা বাড়িতে যাতে বললাম, আপনারা এই জায়গায় আইছেন? আমরা তো আইছিলাম তোমার সাহায্য করার জন্য, তুমি একা একা কাজ করতেছো। তোমার হাতে সব কি, বস্তা আবার বোতল, তুমি কি টুকাইগিরি করো নাকি? ও স্যার গো, আপনারা যে বেতন দেন সিআইডিতে ও সংসার চলে না স্যার, সেই জন্য এইটা আর কি স্যার পার্ট টাইম জব করতেছি। কি কব, বেতন বেতন আমরাও ঠিকঠাক মতন পাইনি, আমারও সংসার মুংসার চলে না। তোমার এটা কি ভালোই চলে? যদি ভালোই চলে মনে হয় আমারও এটা করতে হবে নি গো। স্যার আমি এসব করবো না স্যার। স্যার আমার ছোটবেলার শখ, আমার পরিবারেরও শখ স্যার, আমি ইঞ্জিনিয়ার হবো স্যার। তুমি তো 5 পাস, তুমি আবার কিসের ইঞ্জিনিয়ার হবা? 2-3 বার ফেল করছো তাও আমি শুনছি। আছে অভিজিৎ আছে, কেন রাজমিস্ত্রির হেল্পার হব, ওইটাও তো একটা ইঞ্জিনিয়ারই। আমার বোর ফোন রে। হ্যালো সোনা, কে? হসপিটালে? আচ্ছা আচ্ছা আমি আসছি, আচ্ছা আচ্ছা। এই তোমরা এই কেসটা সলভ করো, দেখো কোনো কিছু পাওয়া কি যায় কিনা, একবারে সলভ করো। আমি যাচ্ছি আমার বউ হসপিটালে, আমি চলে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার। এসিপি স্যার তো চলে গেল, বউ নাকি হসপিটালে, কি বলবো আর। এখন একটু কষ্ট হলেও আমার এই বিষয়টা হ্যান্ডেল করতে হবে। চলো একটু ছানবিন করে দেখে আসো। আশেপাশে একটু খোঁজাখুঁজি করে দেখি, বুঝছো, কিছু পালেও পাতি পারি। খোঁজো চারদিক দেখো। অভিজিৎ অভিজিৎ, দেখছো অভিজিৎ, এটা কিন্তু বড় একটা প্রমাণ, এটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে। অবশ্যই দয়া, এটাই খুনিকে ধরতে সাহায্য করবে। হ্যাঁ, আর আমার মনে হয় না আশেপাশে আর কিছু পাবো, অনেক তো খোঁজাখুঁজি করলাম, আর এটাই যথেষ্ট। এটা নিয়ে এর ফরেনসিক রিপোর্ট বের করতে হবে। চলো।
দয়া সাংবাদিক ডাকতেছে, বেশি কথা বলবা না কিন্তু ভরিয়ে দিবি। হ্যালো স্যার, আমি লস্কর আল মামুন ডিমডান নিউজের পক্ষ থেকে আপনাকে কি কিছু প্রশ্ন করতে পারি? না। প্লিজ কাকু কিছু বলুন, কাকু আমার চাকরি থাকবে না, কাকু প্লিজ কিছু বলুন। এই কি বলবো বলো, তাড়াতাড়ি বলো, আপনার টাইম থাকলেও সময়ের খুব অভাব, বলো। স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনারা যদি আপনাদের ওই কেচের ব্যাপারে যদি কিছু বলতেন তাহলে স্যার খুব উপকার হতো। কেস? আমাদের হাতে তো সব খুনের কেস। তো কোন খুনের কেসের কথা বলতেছেন আপনি? আরে বাড়া, আমি যে এই খুনটা করছি ওই খুনের কথা বলতেছি। খুনও করছে মানে? অভিজিৎ, লকাইটা বের করে ফেলো, দেখি একটু চেক দিয়ে দেখি। কট খেয়েছে অভিজিৎ, কট খেয়েছে। এটা ম্যাচ করে গেছে। এই হালাই কোনটা করছে? আমি বললাম এই হালাই কোনটা করছে, 2 চর মারে ওকে দেখো। আমি আর এসব হ্যান্ডেল করতে পারবো না, তুমি দেখো। এই বাড়া, কি অবস্থা বাড়া? ফোন করেছিস বাড়া? কি কোনটা কেন করলি বলবি, না এবার আমি হাত লাগাবো? হ্যাঁ স্যার আপনি স্যার মারিন না স্যার, আমি সব খুলে করছি স্যার, মারিন না। এখনো কিন্তু দয়া হাতই লাগাইনি। কি বলবি তাড়াতাড়ি বল, কিভাবে খুনটা করলি বল। স্যার ওকে মারবো না কেন স্যার বলেন? স্যার আমার নতুন জাঙ্গি মাত্র 3 বছর কিনেছি স্যার। স্যার 3টা ফুটো হয়েছিল স্যার, ওই জাঙ্গিও নিয়ে চুরি করে নিয়েছে স্যার। মাথাটা গরম হয়ে গেছে স্যার, ঠাস করে দিয়ে মারি ফেলছি স্যার। এটা তো জাঙ্গিনি ছেলে খেলা, পুরা ইমোশন। আমার জাঙ্গি যদি কেউ টাচও করতো, ওর তো আমি পুরা 6 to 6 ভরে দিতাম। স্যার আপনি স্যার আমার কষ্টটা বুঝেছেন স্যার। পুরা স্যার আমার রানিং আন্ডার প্যান্ট ছিল স্যার। স্যার আমাকে ছাড়ি দেন স্যার, আমাকে ছাড়ি দেন স্যার, আমাকে ছাড়ি দেন স্যার, আমাকে ছাড়ি দেন। ছেলেটার ইমোশন নিয়ে খেলেছে। যতই স্বাস্থ্য ভাই হোক, তাই কি ইমোশন নিয়ে খেলবে নাকি? ঠিক কাজ করছো। আহা রে, কেমনে কাঁদতেছে ছেলেটা। তুমি কেঁদো না শোনা, তুমি কাঁদলে আমি হেসে ফেলবো। কেঁদো না, কি করা যায়, সাইডে দেই। আচ্ছা দাও। যা পলা, যা পলা। Run.